হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করছি সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আশা করছি আজকের এই ব্লগটি দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। বাড়ির এই টগর ফুল গাছ দিয়ে ব্লগটি শুরু করলাম। তারপরে এসেছিলাম আমাদের আউলডাঙ্গা বাজারে, এই কাকার কাছে এসেছি। হচ্ছে আমার আসনের যে পাশে আমি কাপড়টা লাগিয়েছি নিজে হাতে, একটা কোনা না ভালো হয়নি, সেই জন্য ভাবলাম যে এই কাকার কাছ থেকেই সেলাই করে নিয়ে আসি। কিছু মানুষের ধারণা আমি সারা দিন ভিডিওস বানাই, আমার আর কোনো কাজকর্ম নেই। তাদেরকে নিয়ে কিছু কথা আমার বলার আছে। খুব বেশি বলবো না, অল্পর মধ্যেই বলবো। আমি ভাবলাম যে এগুলো একটু বলা দরকার, না বললে একটু বেশি পেয়ে বসে। আমি দেখবে কোনোদিনও কোনো কমেন্টস নিয়ে কোনো কথা বলিনি। বেশ কিছুদিন ধরে একটু ব্যস্ত ছিলাম, যে জন্য ব্লগ ভিডিও আমি কন্টিনিউ দিতে পারিনি। তোমরা জানো যারা আমার ডেলি ব্লগ দেখো যে আমি প্রতিদিন ভিডিও আপলোড করি। রিসেন্টলি প্রতিদিন আমি ব্লগ দিতে পারছি না। প্রথমত ব্লগ ভিডিওটা ভীষণই কমন। এখন দেখবে প্রতিটা গ্রামে গ্রামে ব্লগার আছে, সবাই ব্লগ বানায়। ব্লগটা ভীষণই সহজ ব্যাপার, লাইফস্টাইল ব্লগ। যে যা করছে সবসময় ভিডিও বানাচ্ছে, আপলোড করে দিচ্ছে, সেরকম আমিও আমার লাইফস্টাইলটা শেয়ার করি ব্লগের মাধ্যমে। তাই ভাবলাম কন্টেন্টটা একটু চেঞ্জ করি। বেশ কিছুদিন ধরে আমি ছবি আঁকতে বসছি। ছবি আঁকতে ভীষণ ভালো লাগছে আমার। ছবি আঁকতে আমি ভীষণ ভালোবাসি, তবে বিয়ের পরে না ছবি সেইভাবে আর আঁকা হয়নি। যাই হোক, এখন আমি একটু চাউমিন করছিলাম, দেখতেই পাচ্ছ। কড়াই সাদা তেল দিলাম, তারপরে পেঁয়াজগুলো দিলাম। খুবই সিম্পলভাবে বানাবো। কিছু মানুষের ধারণা আমি সবসময় ভিডিও বানাই, আমার আর কোনো কাজকর্ম নেই। যে ছবি আঁকার ভিডিওগুলো আমি দিচ্ছি, যে ড্রয়িং ভিডিওগুলো, ওগুলো ভাবছে যে আমি মনে হয় সারা দিন বসে একটা ছবি আঁকি, মানে ছবি আঁকতেই বসে থাকি সারাক্ষণ। দেখো, আমার একটা ছবি আঁকতে 1 ঘন্টা সময় লাগে। সেই 1 ঘন্টা সময় আমি ঠিক আমার কাজের মধ্যে বের করে নিই। 2 ঘন্টার মধ্যে কিন্তু সংসারের সমস্ত কাজ গুছিয়ে নেওয়া যায়। সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করে স্নান সেরে পুজো দিয়ে নিলে তারপরে যদি তুমি রান্না করো, যা কিছু রান্না করার পর দেখবে আর কোনো কাজকর্ম থাকে না। তবে হ্যাঁ, যাদের অনেক বড় ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি, 3 বেলা রান্না করতে হয়, তাদের ব্যাপারটা একটু আলাদা। তবে আমার বাড়িতে তো তেমন কেউ নেই, মা, বাবা, আমি আর আমার ছোট্ট ছেলে। তো আমি সকালবেলায় রান্না করি আর রান্না করি রাতে। সকাল সকাল যদি সমস্ত কাজ আমি গুছিয়ে ফেলি, তাহলে কিন্তু অনেকটাই সময় আমি বের করে নিতে পারি। তো সেই সময়ের মধ্যেই কিন্তু আমার ভিডিওস বানানো, এডিট করা, ছবি আঁকা এগুলোই করি। যাই হোক, কেউ কথাগুলো গায়ে টেনে নিও না। তবে হ্যাঁ, যাদের এইরকম মানসিকতা, যারা এরকমটা ভাবে, যারা এরকম কমেন্ট করে, তারা অবশ্যই গায়ে টেনে নিতে পারো, তাতে কিছু যায় আসে না। এই দেখো, এখন বাজে সকাল 9টা, আমার স্নান হয়ে গেছে। এমনকি স্নানের সময় কিন্তু আমি টুকিটাকি কিছু না কিছু কেচেই থাকি, কেচে দিই প্রতিদিনের জামা কাপড়। তো তারপরে দেখো আমি পুজো দিতে বসেছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, একটু পাঁচালিও পড়ব। প্রতি বৃহস্পতিবারে যদি পাঁচালি পড়ে পুজো দেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। তবে সেটা আমি প্রতি বৃহস্পতিবারে করতে পারি না, তবে চেষ্টা করি সবসময়। যেহেতু পাঁচালি পরব, সেই জন্য একটু শাড়ি পরেছি। আজকে আলতাও পরতে চেয়েছিলাম, তবে তুলিটা না খারাপ হয়ে গেছে। যাই হোক, পুজো দেওয়া শেষ হলো, তারপরেই চলে এলাম নিচেই রান্নাঘরে। রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি। এখানে আলু, বেগুন আর মাছ দিয়ে ঝোল করব। কয়েকটা রসুনও ছাড়িয়ে নিয়েছি। আর ছিল রুই মাছ, আর একটা ছিল ফুলুই মাছ। এদিকে আমি রান্না বসিয়েছি, বাইরে কিন্তু বৃষ্টি নেমে গেছে। বেশ ভালোই বৃষ্টি হচ্ছে বাইরে। বৃষ্টি হলে কি হয় জানো তো, আমার পেছনের যে নিতু দিদিভাই রয়েছে, দিদির কাছে যাওয়া আসা বন্ধ হয়ে যায়। কারণ আমাদের ওই রাস্তাটায়, মানে যেখান দিয়ে আমরা যাওয়া আসা করি, সেখানে পুরো জল জমে যায়। দেখো বাইরের এই গাছগুলো কত সুন্দর লাগছে। এদিকে তরকারিটা প্রায় ফুটে এসেছে, এবারে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। ব্লগটা একটু মিলিয়ে মিশিয়েই করেছিলাম। এখন এই যে মাছের ঝোলটা করছি, আর বাইরে তো ভীষণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ঠিক 2 দিন বাদে আমি গেছিলাম নিতু দিদিভাইয়ের বাড়িতে। এই দেখো, প্রতিদিন নাইটি পরে রিলস বানাই। আমি কালকে বলেছি যে নাইটি পরে রিলস বানাবো না, তা বলছে অত সাজার সময় নেই। তাই বলেছি উন্না বের করে, সামনে উন্না নিয়ে তারপর রিলস বানাবা। তাই আমার কথা রেখেছে, দেখো নতুন উন্না বের করে।
প্রায় 6 বছর পর পেন্সিল হাতে নিয়ে ছবি আঁকতে বসলাম। এটা হচ্ছে নিতু দিদিভাই। কতটা কি আঁকতে পারি আর এই ভিডিওগুলো আমি আলাদাভাবে আপলোড করেছি, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে দেখতে পারো। তো ফার্স্ট টাইম এঁকেছিলাম নিতু দিদিভাইয়ের ছবি, পরের দিন এঁকেছিলাম তরি দিদিভাইয়ের ছবি। তো তরি দিদিভাইকে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আমি সবসময় ওনার ব্লগ দেখি, দিদিভাইকে আমি স্বপ্নেও দেখি, মানে এতটা পাগল আমি। যাই হোক, দিদিভাইয়ের সাথে দেখা করার আমার ভীষণ ইচ্ছা আছে। তরি দিদিভাই যাতে আমার ভিডিওটা দেখতে পায় আমি অনেকটা চেষ্টা করেছিলাম, ভিডিওতে গিয়ে কমেন্ট করেছিলাম, মানে দিদিভাইয়ের ভিডিওতে গিয়ে লিঙ্ক পাঠিয়েছিলাম, তো কোনো কিছুতেই কিছু হলো না। যাই হোক, পরের দিন সকালবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা পাথুরিয়াতে যাওয়ার জন্য। ওখানে কুষাণের সকালবেলায় পড়া রয়েছে। আজ হচ্ছে রবিবার সকাল 9টায় পড়া থাকে। রবিবারের দিন যেহেতু সকালবেলায় পড়াই, তো সকালবেলায় আমার রান্না বান্না থাকে, সেই জন্য মাকেই পাঠাই। তবে আজকে আমি এলাম। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন ধরে আমি ব্লগ কন্টিনিউ করতে পারছি না। যাই হোক, আসলে বেশ কিছুদিন ধরে একটু মিনি ব্লগ নিয়ে ব্যস্ত ছিলাম। তোমরা জানো, একটু মিনি ব্লগ বেশি শেয়ার করছিলাম আর একটু ছবি আঁকায় মন দিয়েছি। তোমরা জানো আমি ছবি আঁকি। আমি পুরো ফার্স্ট ভিডিওতে বলেছিলাম যে আমি ছবি আঁকতে পারি, সেলাই করতে পারি, তারপর মানে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়ে আর হচ্ছে না। সংসার সামনে, ছেলের পড়াশুনো, কালকে আবার ওর এক্সাম, তো এত কিছুর মধ্যে দিয়েও আবার কিছুটা সময় বের করে একটু ছবি আঁকছি, সেগুলো এডিট করে আবার পোস্ট করছি, আর নতুন ফেসবুক পেজ খুলেছি। যাই হোক, আমি একটু একটু করে চেষ্টা করব প্রতিদিন আবারও ডেলি ব্লগ দেওয়ার, দেখি কত দূর কি হয়। তোমরা একটু ভালোবাসা দিও, তাহলেই সব কিছু সম্ভব। যাই হোক, একটা বাড়িতে গেছিলাম, খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল, সেখান থেকে এসে একটু ছাদে আসলাম। এখানে এসেও দুটো রিলস বানালাম। তারপর এখন যাব নিচে, একটু বৃষ্টি পড়ছে ছিটেফোঁটা, তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7টা 20। আমি এই যে রান্নাঘরে এসে দুধ জাল দিতে বসিয়েছি, এদিকে কড়াই বসালাম, আর এই দেখো আলু কুচিয়ে রেখেছি, ভাজা করব। সেই জন্য আজকে একটু লাইভে এসেছিলাম, তো লাইভ জিনিসটা ঠিকভাবে জানা ছিল না। যাই হোক, এবারে ভাবছি মঙ্গলবারের দিন লাইভে আসবো, তো অবশ্যই তোমরা পাশে থেকো। আর একটুকু আটা মাখা ছিল ফ্রিজে, বের করলাম। যাই হোক, এই দেখো এখানে আমার আলু ভেজে নেওয়া হয়ে গেছে, এখানে দুধ জাল দেওয়া হয়ে গেছে, এখানে দুটো ডিম ফেটিয়ে রেখেছি ভাজা করার জন্য, আর হটপটে রুটি বানিয়েও রেখে দিয়েছি। আর অবশ্যই সামনের দিন লাইভের ব্যাপারে তোমরা কমেন্ট একটু জানিও। রাতে খাওয়া দাওয়ার পর কুষাণ ঘুমিয়ে পড়েছে, বাবা মাও শুয়ে পড়েছে, আর আমি এখানে ছবি আঁকতে বসেছিলাম। এখন ছবি আঁকতে বেশ ভালোই লাগছে। ছবি আঁকাটা সবসময় হয় না আমার দ্বারা, আমার যখন ভালো লাগে আমি তখনই আঁকতে পারি। আর হাজার বললেও, মানে কেউ যদি বলে আমাকে আঁকতে, তাহলে আমি আর পারি না, মানে নিজের ইচ্ছা যদি না হয়। যাই হোক, 4-5টা ভিডিও আমি দিয়েছি আর্টের। তো ড্রয়িংয়ের ভিডিওগুলো খুব পছন্দ করছো তোমরা, আর অনেকেই কমেন্ট করেছো যে দিদিভাই আমার ছবি আঁকো, আমার ছবি এঁকে দাও। তো প্রথমে কমেন্ট করেছিল জলি, তো জলির ছবিটা আমি কিন্তু আপলোড করে দিয়েছি। তারপরে ছিল বর্ষা, আমার বান্ধবী, ওর ছবিটাও আমি আপলোড করে দিয়েছি, মানে এগুলো ছিল রিকোয়েস্টেড ভিডিও। তারপরে ছিল পায়েল হচ্ছে আমার যা, তবে ইউটিউব ভিডিও পায়েল দেখে কি না সেটা আমার জানা নেই, যদি দেখে থাকো অবশ্যই একটা কমেন্ট করো। জলির ভিডিওটাও আপলোড করেছি, বর্ষার ভিডিওটাও আপলোড করেছি, তবে পায়েলের ভিডিওটা আপলোড করা হয়নি। বর্ষার ছবিটা আমি কালকে এঁকেছিলাম, আজকে আপলোড করেছি, আর পায়েলের ছবিটা আমি আজকে এঁকেছি, কালকে আপলোড করব। যাই হোক, এরকম আরও অনেকেই রয়েছে যারা আমাকে কমেন্ট করেছো, কেউ রাগ করো না, আমি সবার ছবি আঁকার চেষ্টা করছি। আর কমেন্ট করার সাথে সাথে তো আর ছবি আঁকা যায় না, তো একটু তো ওয়েট করতেই হবে। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো।